হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ডিম কারি বানাবো। তো তার জন্য প্রথমে যেগুলো জিনিস দরকার সেটা হচ্ছে আলু। আলু আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে ছিলে নিয়ে। তো এই আলুটা আমি এখন সর্বপ্রথমে তেলে ভেজে নেব। পুরো রান্নাটাই সরষের তেলে করবেন। যাই হোক, তো আমি তেল ডুমো ডুমো করে কেটে নিয়ে আলুগুলো হলুদ আর লবণ দিয়ে হালকা আছে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভেজে নিলে পরে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজছি, ছবিটা হয়তো আমার ক্লিয়ার দেখাচ্ছে না কারণ রাতের বেলা করছি তো। আর হচ্ছে আপনার আমার ক্যামেরাটাও অত দামি নেই, কম দামি মোবাইল, তাই হয়তো ছবিটা ক্লিয়ার আসছে না। তো আপনারা স্কিপ করবেন না, একটু দয়া করে দেখে নেবেন। আলুগুলো ঢাকা দিয়ে আমি হালকা আছে ধীরে ধীরে ভেজে নেব। ভাজতে ভাজতে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসবে। যে আলুগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে, এবার আলুগুলোকে আমি মোটামুটি নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। অন্যদিকে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি অন্য একটি পাত্রে। ডিমগুলো প্রায় মনে হয় সিদ্ধ হয়ে এসেছে আমার। তো আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলোকে মোটামুটি কড়াই থেকে তুলে নেব, প্যান থেকে। আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি একটু ফুটো ফুটো করে নিয়েছি পিন দিয়ে দিয়ে হলুদ আর লবণ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আপনারা ভাববেন যে দুটো ডিম রান্না করছে দিদি। হ্যাঁ, দুটো ডিমই রান্না করছি, একা মানুষ, আজকে একাই আছি বলে। তো যাই হোক, তো ডিমগুলো ভেজে নিব। আর ডিম ছিলতে ছিলতে আমার না অনেক সময় খাপড়ি টাপটি উঠে যায়, কখনো কুসুম বেরিয়ে যায়। তো এই হাল হয়েছে আমার আজকে। তো ডিমগুলোকে হালকা আছে ভেজে নিব। ডিমগুলো প্রায় লাল হয়ে এসেছে, এবার ডিমগুলোকে আমি তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পরই ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ওই তেলের মধ্যে আমি দিব গরম মশলা, গোটা গরম মশলা, সাদা এলাচ দেবো দুটো, একটা লং দেবো, দারচিনি আর তেজপাতা। গরম মশলা থেকে একটু হালকা গন্ধ বেরোলে আমি তার মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। শুধু পেঁয়াজ কুচি আছে এখানে। পেঁয়াজগুলোকে আবার হালকা করে ভেজে নেব লাল লাল করে। খুব লাল হবে না, পেঁয়াজ ব্রাউন কালারটা একটু হালকা গায়ে ব্রাউন কালার আসবে, তখনই আমি ওতে অ্যাড করব কিছু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি এখানে জিরা বাটা ইউজ করিনি, শুধু জিরের গুঁড়ো দেবো হালকা করে, জাস্ট হালকা। মশলাটাকে এখন কষিয়ে নেব ভালো করে। আপনারা চাইলে এই পর্যায়ে একটু জল অ্যাড করতে পারেন মশলাটা পুড়ে না যাওয়ার জন্য। তো যাই হোক, মশলাটাকে এবারে আমি নেড়ে নেব। এই যে আমি জল দিয়ে একটু মশলা কষি এই কারণে যে আমার মনে হয় যে মশলা দেওয়ার পরে তেলগুলো ফুটে ফুটে বাইরে বেরিয়ে আসে, মশলাটা পুড়ে না যায়, তার জন্য একটু জল দিয়ে দিই। জল দিলে কি হয়, মশলা দেওয়ার পর অনেক সময় মশলাটা ছিটকে পড়ে বাইরে, বাসনের বাইরে। তো তার জন্য আমি একটু জল দিয়ে দিলে কি হয়, মশলাটা ছিটে ছিটে বাইরে বেরিয়ে আসে না। আমার ওই প্যানে একটু অসুবিধা হচ্ছিলো বলে আমি আবার অন্য একটি পাত্রে মশলাগুলো ট্রান্সফার করে নিলাম। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো অ্যাড করেছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো থেকে তেল মোটামুটি প্রায় ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো দই অ্যাড করব। দইয়ের মধ্যে আমি একটু বাদাম বাটাও দিয়ে দিয়েছিলাম অল্প করে। আমার বাদাম বাটা দিলে তরকারি বেশি খেতে ভালো লাগে, তাই দিয়েছি। যাই হোক, তো দই আর বাদামটাকে একসাথে বেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মশলাটাকে। ততক্ষণ নাড়াবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে এবং বাদামের কাঁচা কাঁচা একটা যে ভাব সেটা না যায়। তারপরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো তার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়ব। এই মশলাটা সহ আলু সহ মশলাটা কষিয়ে নেব। এবার মশলা থেকে দেখেন তেল ছুটতে শুরু করেছে। তেল ছেড়ে আসলে তার মধ্যে আমি জল অ্যাড করে দেবো।
আপনারা গরম জল অ্যাড করবেন, তাহলে খুব ভালো লাগবে। যাই হোক, তো হালকা করে উষুম জল গরম করে নেবেন, দিয়ে তার মধ্যে গরম জল অ্যাড করে দেবেন। আর আমি তার মধ্যে একটু দিয়েছিলাম, আমার কাছে ছানা ছিল, আমি ছানাটাকে ডাস্ট করে হাতে ম্যাশ করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। আমার মনে হলো যে ছানাটা দিলে একটু আরও একটু খেতে ভালো লাগবে বলে, তো আমি ছানাটাও নষ্ট হয়ে যাবে না হয় আমি তার মধ্যে অ্যাড করে দিয়েছি। তো ছানাটাও দিয়ে দিয়েছি। এবার ছানা সব আলুগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নেব। আপনারা ছানা না দিতে চাইলে স্কিপ করে যাবেন, আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছি। যাই হোক, এবার আমি জল দিয়ে দিচ্ছি, তাতে জলগুলো অ্যাড করে দিচ্ছি। জলগুলো অ্যাড করে কিছুক্ষণের জন্য আমি এটা ফুটতে দেব। আপনারা গ্রেভি কম খেলে জল একটু কমই দেবেন, আর একটু বেশি খেলে জল বেশি দেবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি মোটামুটি 1.5 কাপের মতো জল দিয়েছি। জল দেওয়ার পর এই যে আরেকটু অ্যাড করে দিয়েছি জল। যাই হোক, তো জল দেওয়ার পর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। এই রেসিপিটা খেতে খুবই মজাদার, খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব। ঢাকনা তুলে আমি ডিম অ্যাড করে দিয়েছি। আর ডিম অ্যাড করার পর নেড়ে জলটা অনেকটা শুকিয়ে এসেছে। আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। মোটামুটি ঘি দিলে একটু স্মেলটা আরেকটু ভালো লাগবে, খেতে মজাদার লাগবে। আপনারা হয়তো অন্য পদ্ধতিতে অনেকেই বানান, কিন্তু আজকে আমি এই পদ্ধতিতে বানিয়েছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন এইভাবে, দেখবেন ডিমের স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমার মনে হয়েছিল একটু লবণ কম হয়েছে, তাই আমি পরে আবার একটু লবণ অ্যাড করে দিয়েছি। এবার হয়ে গেছে প্রায় আমার তরকারিটা। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। এই যে এই পর্যায়ে এসেছে। আপনারা চাইলে গ্রেভিটা আরেকটু কমিয়ে নিতে পারেন, গ্রেভিটা কমিয়ে নিলে আরেকটু ভালো লাগবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খাবেন মজা।